আজ আপনাদের সঙ্গে চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন রেসিপিটি শেয়ার করব। মুরগির বুকের মাংস নিয়েছি লম্বা চিকন করে কেটে, আর এটা নিয়েছি 1 কাপ। দিয়ে দিলাম খাবার সোডা 1 চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিলেও চলে না দিলেও চলে এটা। দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এরপর এগুলোকে বেশ ভালো মতো মিশিয়ে নিব, যেন খুব সুন্দর মতো মিশে যায়। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও বেশ ভালো মতো মাংসের সঙ্গে মেখে নিব, আর এরপর রেস্টে রেখে দেবো 10 মিনিট। এরপর চলে যাব একটা সস তৈরি করতে। নিয়ে নিলাম 1 কাপ পানি, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, এরপর দেবো 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আর দেবো এখানে 1 চা চামচ 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর চিনি 1 চামচ, ভিনেগার দেবো 1/2 চামচ। এগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে একটা সস তৈরি করে রাখবো, পরবর্তীতে এটা ব্যবহার করব। বাস চলে যাব রান্নাতে। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এটা কিন্তু 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর এতেই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। হাই হিটে মাংসটাকে বেশ ভালো মতো রান্না করে নিব। আর বুকের মাংস কিন্তু রান্না হতে টাইম লাগে না, মুরগির বুকের মাংস তো খুবই সফট থাকে। মাঝখানে জায়গা করে কিছু কিছু রসুন কুচি দিয়ে দিলাম। ভাজবো কিছুক্ষণ, ভেজে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব শক্ত টাইপের সবজি। এখানে আমি নিয়েছি বরবটি আর গাজর, এগুলোকে মাংসের সঙ্গে দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। এই তো 1 মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিব ইয়েলো বেল পেপার, সবুজ ক্যাপসিকাম, আর পেঁয়াজের কিছু পাপড়ি। এগুলো ওদের 2 কাপের মতো, ইচ্ছা মতো দিবেন সবজি। তো দিয়ে দিলাম, দিয়ে হাই হিটে এগুলোকেও মাংস আর সবজির সঙ্গে বেশ ভালো মতো রান্না করে নিব। অতিরিক্ত রান্না করা যাবে না, যেন এটার ক্রাঞ্চিনেসটা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি সেই বানিয়ে রাখা সসটা। একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমে থাকে। তো এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে দিলাম, আর পরবর্তীতে যদি আবার লাগে তাহলে ইউজ করব। তো সসটা দিয়ে সুন্দর মতো সবজি আর চিকেনের সঙ্গে বেশ ভালো মতো হাই হিটে নেড়ে চেড়ে, মিডিয়াম টু হাই হিটে রান্না করবো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়, দারুণ লাগে। আর এরকম পর্যায়ে এসে মনে হচ্ছে একটু ড্রাই, আমি আরও একটু সস দিয়ে দিব। তো সসটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কাছে একটু ভিজা ভিজা ভাব হলে ভালো লাগে, তো আরেকটু সস দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, লবণ চিনি টেস্ট করে নেবেন। এই তো হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন। এত মজার একটা আইটেম। এখন আমি এটা সার্ভ করে নিব। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর একটা আইটেম। এটা এমনি এমনি খাওয়া যায়, অথবা আর চাইনিজ আইটেম যেহেতু, আর ফ্রাইড রাইসের সঙ্গে তো খুবই দারুণ লাগে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আশা করি ভালো লাগলো আমার রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।